সবাই যখন নিজের জীবনের ব্যস্ততা নিয়ে ছুটে চলি, তখন মাঝে মাঝে মনে হয় জীবনটা আসলে কত দ্রুত চলে যাচ্ছে। কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ সংসার নিয়ে, কেউ ভবিষ্যতের চিন্তায়, কেউ আবার একটু ভালো থাকার জন্য টাকা পয়সা জমানোর ব্যস্ততায়। আমরাও এর ব্যতিক্রম নই। আমাদের জীবনও খুব সাধারণ, বড় কোনো আয়োজন না, বিলাসী কোনো জীবনও না। তবে এই ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি আমাদের সন্তানদের জন্য একটু সময় রাখতে। এই ভিডিওটা আসলে তেমন একটা সাধারণ দিনের ছোট্ট কিছু মুহূর্ত। সেদিন আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে জাফরিন আর জারিফা একটা সাধারণ রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আমাদের জন্য অর্ডার হলো নান, গ্রিল, আর বড় মেয়ে জাফরিনের জন্য ফালুদা অর্ডার করা হলো। আমি তো বলেছিলাম ওর ফালুদা খায় না, ও লাচ্ছি খাবে, কিন্তু ওর বাবা বলল না, ওকে ফালুদাই দাও, ও মজা করে খাবে। শেষ পর্যন্ত ফালুদা এলো, আর ফালুদা দেখে জাফরিনের মুখের সেই খুশিটাও ছিল আসল ব্যাপার। শুরু হলো আসল কাহিনী। বোনের ফালুদা দেখে কান্না শুরু করলো, আমারও ফালুদা লাগবে, একটা দিয়ে তো আর হবে না, ওর আলাদা ফালুদা লাগবেই। শেষ পর্যন্ত ওর জন্য আরেকটা ফালুদা অর্ডার করা হলো। আর মজার ব্যাপার কি জানেন, জারিফা ফালুদা আনলো মূলত শুধু ওই ওয়েফেল স্টিকটা খাওয়ার জন্য। ফালুদা তেমন খেলো না, আমাদের খাবারও খেলো না। শেষে সেই ফালুদা, সেই খাবার সব ঘুরে ফিরে আমাদেরই খেতে হলো। জাফরিনও আবার তার ফালুদার খুব বেশি কিছু খেলো না। তখন মনে হলো সন্তানদের নিয়ে বাইরে খেতে যাওয়া মানেই শুধু খাওয়া নয়, এর মধ্যে থাকে এমন অনেক ছোট ছোট গল্প যেগুলোর হয়তো তখন একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু পরে এগুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। আসলে সন্তানদের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ তাদের দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, দামি খেলনা কিনে দিতে হবে এমনটা নয়। সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটা হলো মা বাবার সময়। আমরা তাদের ভবিষ্যতের জন্য টাকা জমাই, সম্পদ তৈরি করি, ভালো একটা জীবন দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভুলে যাই সন্তানদের জন্য আপনার দেওয়া সময়টাও একটা সম্পদ। হয়তো আজ আপনি তাদের সঙ্গে এই 1 ঘন্টা বসে কথা বললেন, হাসলেন, একসঙ্গে কোথাও গেলেন, তাদের পছন্দের কিছু খেলেন, তাদের ছোট্ট আবদারটা পূরণ করলেন। কয়েক বছর পর এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোই আপনার কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। জন্ম দেওয়া, খাওয়ানো, পড়ানো আর দায়িত্ব পালন করলেই কিন্তু সন্তানের প্রতি আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের শৈশবটাকেও সুন্দর করে তুলতে হয়। তাই ব্যস্ততার মাঝেও চেষ্টা করুন মাসে অন্তত একটা দিন কিংবা সপ্তাহে কয়েক ঘন্টা শুধু সন্তানের জন্য রাখুন। খুব বেশি টাকা লাগবে না, একটা সাধারণ রেস্টুরেন্টে হতে পারে, পার্কে যাওয়া হতে পারে, ছাদে বসে গল্প করা হতে পারে, কিংবা ঘরে বসেই একসঙ্গে কিছু সময় কাটানো হতে পারে। কারণ সন্তানরা বড় হয়ে গেলে তাদের ছোটবেলার সেই সময়গুলো আর ফিরে আসবে না। আজ যে ছোট্ট হাতটা ধরে আপনি হাঁটছেন, একদিন সেই হাতটাই আপনার হাত ছেড়ে নিজের জীবনের পথে হাঁটবে। তখন হয়তো আপনার কাছে অনেক কিছু থাকবে, কিন্তু তাদের শৈশবের এই মুহূর্তগুলো আর থাকবে না। তাই সন্তানদের শুধু ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করবেন না, তাদের একটা সুন্দর শৈশব উপহার দিন। দিন শেষে জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ হলো টাকা পয়সা নয়, সন্তানের সঙ্গে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই। আর আজকের এই সাধারণ দিনটা হয়তো